প্রথম প্রশ্ন, সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? দ্বিতীয় প্রশ্ন, ঋণ থাকলে কুরবানি দেয়া যাবে কি না? তৃতীয় প্রশ্ন, কুরবানির গোশত 3 ভাগ না করলে কি হয়? চতুর্থ প্রশ্ন, সুদ ঘুষ খায় এমন ব্যক্তির সাথে কি ভাগে কুরবানি হবে? পঞ্চম প্রশ্ন, কুরবানির গোশত অমুসলিমদেরকে দেয়া যাবে কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে। তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন গ্রামে এসেছি, তো কিছু মাসআলা আপনাদের প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কাছে একটি প্রশ্ন ছিল যে কুরবানির গোশত অমুসলিমদেরকে দেয়া যাবে কি না। দেখুন, কুরবানির গোশত অমুসলিমদেরকে দেয়া তো যাবে, তবে মুসলিমদেরকে দেয়া উত্তম। কেননা কুরবানির গোশত হোক অথবা যে কোনো মুমিনের খাবার, যে কোনো মুমিনের মালিকানাধীন জিনিস, সেটি উত্তম হলো কোনো মুত্তাকি, পরহেজগার, মুমিন, যিনি পরিপূর্ণ দ্বীনের উপরে চলেন, এমন ব্যক্তিকে দেয়া। সুতরাং কুরবানির গোশতের ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষ্য রাখা চাই। আপনি আত্মীয় স্বজনকে দিবেন এবং গরিব দুস্থদেরকে দিবেন, তাদের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার আছে তাদেরকে দিবেন। এছাড়াও আপনি আপনার পাড়া প্রতিবেশী গরিবদেরকে দিতে পারেন, তারা যদি গুনাহগার হয়, তারা যদি ফাসেক হয়, তারপরেও দিতে পারেন, আপনার গুনাহ হবে না। এমনকি অমুসলিমদেরকেও দিতে পারেন, তারা যদি দুস্থ অভাবী হয় তাদেরকে দিতে পারেন, তবে উত্তম হলো উত্তম মানুষকে দেয়া। এরপরে প্রশ্ন ছিল যে সুদ ঘুষ খায় এমন ব্যক্তির সাথে কি ভাগে কুরবানি হবে? দেখুন, সুদ ঘুষ খায় এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, যেই টাকাটা সে কুরবানির জন্য দিচ্ছে, সেই টাকাটা কি তার সুদ ঘুষের বা হারাম টাকা কিনা। যদি আপনি নিশ্চিত হন যে টাকাটা সে কুরবানির জন্য খরচ করছে সেটা তার জন্য হারাম টাকা বা সেটা তার টাকা নয় অথবা হারাম সুদ ঘুষের টাকা, এমন যদি আপনি নিশ্চিত হন, তাহলে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেওয়া জায়েজ নেই। এমন ব্যক্তির সাথে যারা ভাগে কুরবানি দেবে, কারো কুরবানি হবে না, তার নিজের কুরবানি তো হবেই না, কারোটাই হবে না। আর যদি এটা নিশ্চিত আপনি না হন যে সে যেই টাকাটা দিয়েছে সেটা হারাম টাকা কিনা অথবা সুদ ঘুষের টাকা কিনা, সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তার সমুদয় সম্পদ, অর্থাৎ যত সম্পদ আছে সেই সম্পদের অধিকাংশ হারাম নাকি হালাল। যদি অধিকাংশ হারাম হয় তাহলে তার সাথে ভাগে কুরবানি দেওয়া জায়েজ হবে না, কারো কুরবানি হবে না যদি এমন ব্যক্তির সাথে আপনি কুরবানি দেন। আর যদি তার অধিকাংশ আপনি নিশ্চিত হন অথবা বুঝতে পারেন যে তার অধিকাংশ হালাল মাল, কিছু হারাম টাকা আছে, সুদ ঘুষের টাকা আছে, তাহলে তার সাথে ভাগে কুরবানি দেওয়া জায়েজ হবে। তবে উত্তম হলো ভাগে এমন ব্যক্তিদের সাথেই কুরবানি দিবে যারা হালাল খানেওয়ালা, যাদের হারাম টাকা পয়সা নাই, যাদের হালাল চলাফেরা, হালাল খানেওয়ালা, এমন ব্যক্তির সাথেই ভাগে কুরবানি দেওয়া। আর এমন ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে একাকী কুরবানি দেওয়াই উত্তম। এরপরে প্রশ্ন ছিল যে কুরবানির গোশত 3 ভাগ না করলে কি হয়। দেখুন, কুরবানির গোশত 3 ভাগ করা যে ফরজ ওয়াজিব বিষয়টি এমন নয়, তবে 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ হলো আপনি গরিব দুঃখীকে দিবেন, দান করবেন। আর 1 ভাগ হলো আপনি আপনার আত্মীয় স্বজনকে দিবেন এবং আর 1 ভাগ হলো আপনি পরিবার নিয়ে সেটা খাবেন। এই 3টা বন্টন করা, এটি মুস্তাহাব। তবে কারো পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয়, যেই পরিমাণ গোশত আছে সেগুলো তাদের জন্য লাগবে, তাহলে তারা যদি কাউকে না দিয়ে খেতে চায় তাও খেতে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং 3 ভাগ করা অথবা কুরবানির জন্য ভাগ করতেই হবে, কারোর জন্য কাউকে গোশত দিতেই হবে, এটা বাধ্যবাধকতা নেই, জরুরি নয়। তবে গরিব দুঃখীকে না দিয়ে খাওয়া, এটি আপনার বিবেকের কাছেই হয়তো বাঁধবে। সুতরাং কিছু না কিছু অল্প হলেও দেওয়া চাই। এরপরে প্রশ্ন ছিল যে ঋণ থাকলে কি কুরবানি দেয়া যাবে। দেখুন, ঋণ থাকলে কুরবানি দেয়া যাবে কি না, এটা আপনার নির্ভর করে যে কয় টাকা ঋণ আছে, অথবা ঋণের টাকা বাদ দেওয়ার পরে, আপনি যেই পরিমাণ ঋণ আছে সেই ঋণের টাকা বাদ দেওয়ার পরে, মাইনাস করার পরে আপনার কাছে যদি কুরবানি ওয়াজিব হয়, সেই নিসাব পরিমাণ টাকা তথা 50 থেকে 55 হাজার টাকা এই পরিমাণ টাকা থাকে,
52.5 তোলা রূপার মূল্য, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। ঋণ থাকা সত্ত্বেও আপনার জন্য কুরবানি ওয়াজিব। আর যদি ঋণ আদায়ের পরে বা ঋণের টাকা বাদ দেওয়ার পরে আপনার কাছে যদি এই পরিমাণ টাকা না থাকে, তাহলে আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব নয়। তবে কুরবানি দিলে সবার জন্যই সওয়াব। শুধুমাত্র ঋণের টাকা মানে ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে বিষয়টি এমন নয়, বরং কেউ যদি চায় যে টাকা পয়সা নগদ টাকা নাই, তার কাছে ঋণ করে কুরবানি দেবে, সেটাও তার জন্য আরও বেশি ফায়দার এবং আরও বেশি সওয়াবের বিষয়। সুতরাং সে পরবর্তীতে ঋণ পরিশোধ করবে সেই নিয়াতে কেউ যদি ঋণ করে কুরবানি দেয়, অবশ্যই সে সওয়াব পড়বে এবং সম্পূর্ণ জায়েজ রয়েছে। সুতরাং ঋণ থাকলেও কুরবানি দেয়া যাবে। আর ঋণের টাকা বাদ দেওয়ার পরে যদি নেশাব পরিমাণ টাকা থাকে, তাহলে তো কুরবানি ওয়াজিবই হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে। দেখুন, সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে, এক্ষেত্রে কুরবানির নেশাবের বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত কুরবানির নেশাব, প্রথম নেশাব হলো 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে অথবা তার মূল্য থাকে, অথবা কারো কাছে যদি 52.5 তোলা রূপা অথবা তার মূল্য থাকে, তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। সুতরাং 52.5 তোলা রূপার হিসেবে আমাদের দেশে ধর্তব্য হবে, যেহেতু স্বর্ণের দাম তো অনেক বেশি। তো রূপার হিসেবে সাধারণত যদি 1000 টাকা রূপার ভরি হয়, তাহলে 52,500 অথবা কিছুটা কম বেশি 50 থেকে 55,000 এমন হতে পারে। তো এই ভিত্তিতে আপনার জন্য কুরবানি ওয়াজিব হবে যদি আপনি এই পরিমাণ টাকা কুরবানির 3 দিনের মধ্যে আপনার কাছে আসে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এবং সেটা হবে হাওয়াই যে আসলিয়া বা নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে সেই অবশিষ্ট টাকা যদি আপনার এই নেশাব পরিমাণ হয়, তাহলে অবশ্যই আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।